কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন। শুধু এই কথাটাই শুনে যাচ্ছি, রিপ্লাই কমেন্ট করেন। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আপনাদের ক্ষেত্রে ওইটা না হয়। সেজন্য আজকে আমার এই লং ভিডিওটা বানানো। তো ভিডিওতে রিপ্লাই কমেন্ট করতে গিয়ে কিংবা যে কোনো বিষয় ভিডিওর উপর কমেন্ট করতে গেলে, বেশি লাভ রিয়েক্ট দিতে গেলে স্প্যাম হয়ে যায় বা লক হয়ে যায়, যেটাই বলেন। তো আমার ক্ষেত্রেও এটাই হয়েছে। তো না বুঝেই আমি এগুলো দিয়েছি। তো ভাবলাম যে বেশি করে লাভ রিয়েক্ট কিংবা কমেন্ট করলে হয়তো আমার ফলো বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট বাড়বে, এজন্যই আমার দেওয়া হয়েছিল। তো ইউটিউব এটা বন্ধ করে দিয়ে হয়েছে। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন না, যাতে আপনাদের এটা ফেস করতে হয়। যেহেতু আমি করেছি, আমার বন্ধুদের যাতে না হয়, সেজন্যই আমার বলা। তো কমেন্ট হয়তো 2টা 3টা উপরে যাবেন না, সেটা লাভ রিয়াকশন হোক আর কমেন্ট হোক। দেখা যায় 2-1টা রিপ্লাই কমেন্ট করবেন আর 2-3টা লাভ রিয়াকশন দেবেন। তো অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় মানুষ বলে। তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল, আমি অতিরিক্তই হয়তো করেছিলাম, এটাই হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্র হয়, দেখা যায় একই কমেন্ট বারবার করলেও এটা নাকি হয়, আমি শুনছি যতটুকু। তো আপনাদের ক্ষেত্রে জানি এটা না হয়, সে খেয়ালটা রাখবেন, তাহলে আপনারাও এটা থেকে মুক্তি পাবেন। একটা ভিডিওতেই বেশিক্ষণ লাভ রিয়েক্ট দেবেন না আর কমেন্টও করবেন না। একটা ভিডিও সামনে আসবে, একটা ভিডিওতে গিয়ে আপনারা কমেন্ট করবেন আর লাভ রিয়েক্ট দেবেন কিংবা কমেন্ট করবেন, যেটাই করেন। তো একটা পেজে বেশি দিতে যাবেন না, তাহলেই হয়। আর একটা পেজে দিতে হয়, যখন যেটা ভিডিও সামনে আসবে ওই ভিডিওতে আপনি দিবেন। তো ভিডিও দেখে, পুরোপুরি দেখে যদি কমেন্ট করেন, তাহলে এঙ্গেজমেন্টটা বাড়ে। মাশাআল্লাহ, আমার এঙ্গেজমেন্টটাও একটু বেড়ে গেছে। তো আমার কাছে ভালোই লেগেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই তো আমি আজকে গরু মাংস রান্না করলাম। তো কিভাবে আমি গরু মাংসটা রান্না করি ঘরোয়াভাবে, আমি সবসময় যেভাবে রান্না করি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো অনেক দিন পরে আজকে টাটকা গরু মাংস নিয়ে আসছে, তো ভাবলাম আমি একটু রান্না করি। তো কীভাবে মেখে মশলা দিয়ে সব কিছু পরিমাণ মতো কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যে কথাগুলো আমি বললাম আপনারা এগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন আপনাদের বেশ তাড়াতাড়ি উঠে যাবে। আমার জন্য দোয়া করবেন, যাতে আমার সামনে ভুলগুলো যাতে না হয়। আর যদি কোনো ভুল করে থাকি কমেন্ট করে জানাবেন। তো 4-5 দিন পর আমার লকটা খুলে দিয়েছে, এখন আবার আমি কমেন্ট করতে পারি। তো চিন্তার কোনো কারণ নেই, যদি লক হয়েও যায় তারপরে ইউটিউব আবার খুলে দিবে।